যে দেখুন পিলার এবং বাড়ির সীমান্ত খুবই কাছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। আর এটা হচ্ছে দেখুন যে এই পিলার থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে। এই স্বাধীন ভাই কিন্তু চলে যাচ্ছে, দেখুন আমাদের গাড়িটাও আছে ভারতের মাটিতে, এবং এই দিক থেকে আমরা সোজাসুজি কিন্তু ভারতে চলে যেতে পারবো। দেখুন যে ভিসা পাসপোর্ট ছাড়াই এখন আমরা যে হাঁটতে লেগেছি, এখন আমরা সোজাসুজি ভারতে চলে যাচ্ছি। দেখুন গাইজ কিভাবে এই চাচা ভারতের ভিতরে ছাগলগুলো সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে ভারতের পিলার এবং সে ভারতের ভিতরেই চাচা এবং ছাগল একসাথে কিন্তু দুইজন চলে যাচ্ছে। বাংলাদেশ বর্ডার সীমান্ত চুয়াডাঙ্গা দর্শনা, এই ভারত বর্ডার সীমান্তে দেখুন যে ভারত সীমান্তের ছেলে মেয়ে, এগুলো কিন্তু বাংলাদেশের রাস্তা এবং বাংলাদেশের বাড়িঘর। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ শেষ সীমান্তের ছেলে মেয়ে এবং এখানকার মাথাভাঙা নদী সহ এর পরের ভিডিওতে আমি দেখাবো চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলওয়ে স্টেশন এবং দর্শনার ভারত বর্ডার সীমান্তের ট্রেন সহ বিজিবি ক্যাম্প সহ দেখাবো 30 টাকায় ভারত যাওয়ার রাস্তা। তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই সাইডটা পড়ছে চুয়াডাঙ্গা জেলার স্থলবন্দর দর্শনা বর্ডার, আর ওইদিকে পড়ছে ভারতের গেদে বর্ডার। তো আজকে আপনাদের সম্পূর্ণ এলাকা এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরিয়ে দেখাবো। দেখুন যে এই জায়গায় আমি মেন রাস্তায় ছিলাম, এটা হচ্ছে পিরধালার রাস্তা। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশে পড়ছে, এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা দর্শনা বর্ডার সীমান্ত। দর্শনা যে স্থলবন্দর রেল স্টেশন আছে, এখান থেকে কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে আপনারা ভারতে চলে যেতে পারবেন, এমন একটা অবস্থা। দেখুন যে যে বাড়িঘর এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিতরে, আর এই যে এখানে যে জমিটা পড়ছে এগুলো কিন্তু সব ভারতের ভিতরে আর কি। এদিকে কিন্তু বেশি দূর যাওয়া যায় না, তারপরেও আমরা কিন্তু যাব, যে সবকিছু দেখাবো যে এদিককার পরিবেশ এবং এদিককার মানুষজনের অবস্থা, জীবনযাপন, সীমান্ত গ্রামের জীবনযাপন আসলে কিন্তু অনেক কষ্টের। আপনারা কিন্তু আসলে এদিকে বুঝতে পারবেন। দেখুন যে এখানকার একটা যে ভিউ, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের গেদে বর্ডার সীমান্ত পড়ছে। আর এইদিকে ওই স্বাধীন ভাই কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, সে কিন্তু ভারতের মাটিতে আর কি প্রবেশ করেছে একেবারে। দেখুন যে যে গরুগুলা চড়ছে, সে গরুগুলাও কিন্তু ভারতের। দেখুন যে সেই ছেলে মেয়েরা কিন্তু মাছ ধরাধরি খেলা করছে। আর এই যে নদীটা পার হয়ে গেলেই ভারতের বর্ডার এবং ভারতের নদীর যে সীমান্ত, বর্ডার সীমান্ত, সেগুলো কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। ভারত বর্ডার সীমান্তে এমন ভিউ যদি কখনো দেখতে পারেন বন্ধুরা, কখনো যদি আপনারা শহরে থাকেন তাহলে এমন সুন্দর ভিউ কখনো দেখতে পাবেন না। এই গ্রাম অঞ্চলে বর্ডার সীমান্তে আসলে কিন্তু এমন সুন্দর সুন্দর এই পরিবেশগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন যে নদীটা। যাই হোক গাইজ, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ভারতের এরিয়া এবং ভারতের জায়গা। দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে মাথাভাঙা নদী, এবং এই নদীটা থেকেই মানুষ কিন্তু ভারতে যাওয়া আসা করে চোরাই পথে। দেখুন যে বর্ডার সীমান্তের ছেলে মেয়েরা এই ভারতের নদীতে গোসল করে, কি একটা মজার বিষয়। এখানে দাঁড়িয়েই আমরা ভারত বর্ডার সীমান্তের ছেলে মেয়ে এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে কিন্তু বুঝতে পারি, জানতে পারি যে এখানকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টের। যাই হোক, আজকে আমরা কোথায় এসেছি আপনারা সবাই আর কি রাতের ভিডিও দেখে বুঝতে পারছেন। আমরা এখন এই যে দেখুন যে মেন রাস্তার পাশে যে দেখুন যে ভ্যান চালিয়ে কিন্তু চলে যাচ্ছে, আর মেন রাস্তার পাশে হচ্ছে আপনার সীমান্ত যে ভারত। আর এই যে আমাদের সামনেই 77 নম্বর পিলার। আসলে খুবই দারুণ লাগে যে এরকম সীমান্তবর্তী গ্রামে আসলে। আর এই বাসাটার দেখুন যে আমাদের সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটার একদম বাড়ির ওঠানেই সীমান্তবর্তী পিলার, মানে ঘরের জ্বালানা খুললেই আর কি ভারত। আর এই সাইডে আমাদের একটা ঈদগাহ ময়দান আছে, জায়গাটা আসলে খুবই সুন্দর। তো আমাদের এইদিকে আপনার চুয়াডাঙ্গা জেলার দর্শনা বর্ডার পড়ছে, আর ওইদিকে ভারতের গেদে বর্ডার, যেটা হচ্ছে স্থলবন্দর। এদিক দিয়ে আমাদের ভারতে যেতে হয়, যেটা হচ্ছে ভিসা পাসপোর্ট করেই 30 টাকা দিলে কিন্তু ভারতে যেতে পারবে। তবে কিন্তু ভিসা পাসপোর্ট থাকা লাগবে, এরকম একটা বিষয়। আর আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখে আসলেন যে আমরা ভারত থেকেই কিন্তু আপনার ঘুরে আসলাম। ওই সাইডে আপনার নদী, অনেক কিছুই রাজ সেটা দেখানোর চেষ্টা করলো। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা। তো যাই হোক, আপনারা এই জায়গাতে যদি আসতে চান তাহলে অবশ্যই আমাদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা বর্ডারে আসতে হবে। দর্শনা বর্ডারে আসলে দেখতে পারবেন। আর যে স্থলবন্দর আছে, ওই স্থলবন্দর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব এই জায়গাতে। এখানে আসলেই আপনি একদম মেইন রাস্তার পাশে
এই সীমান্ত পিলারটি দেখতে পারবেন 77 নম্বর পিলার, যেটা হচ্ছে বিডি, আর ওদিকে আপনার ইন্ডিয়া। এই যে দেখুন সোজাসুজি চলে গেলে একদম ভারত যাওয়ার রাস্তা, একদম সোজাসুজি আপনি ভারতে গেদে বর্ডারে চলে যেতে পারবেন। ওইদিকে অনেক তার কাটা আছে, কাঁটাতার বেড়া। আর আমরা এখন দেখুন যে আমি এখন বসে আছি আপনার কিন্তু আর কি বাংলাদেশে বসে কিন্তু ভারত দেখতে পাচ্ছি, এরকম খুবই দারুণ লাগে আসলে। গ্রামের সীমান্তবর্তী গ্রামের মানুষগুলো এরকম মানে ফিলটা পাবে, কখনোই সহজে মানুষ মানে শহরের মানুষ কিন্তু এরকম ফিল পাবেন না। যারা সীমান্তবর্তী গ্রামে থাকেন তারাই কিন্তু এরকম ফিল পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আপলোড করে থাকে, আপনাদের জন্য অনেক সে পরিশ্রম করছে। তো তাকে আপনারা একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, আপনাদের জন্য আরো নতুন নতুন সে জন্য ভিডিও বানাতে পারে। মানে বুঝতেই পারছেন যে একটা মানে কন্টেন্ট বানাতে কত পরিশ্রম লাগে, যারা বানায় তারাই জানে। তো আপনাদের জন্য এত পরিশ্রম করে কিন্তু সে অনেক দূর দূরান্ত ঘুরে যাচ্ছে, আপনাদের জন্য অনেক পরিশ্রম করে। এমনও আছে যে সকালবেলায় বের হয়ে সন্ধ্যায় বাসায় যায় কিন্তু দুপুরে খাওয়া হয় না, মানে অনেক পরিশ্রম করতেছে। তো সেই জন্যই তাকে আপনারা একটু প্লিজ সাপোর্ট দিবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তার চ্যানেলটি একটু আপনারা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাক করতেছি। আমরা অনেকক্ষণ এখানে ঘুরলাম, থাকলাম, অনেক ভালো লাগলো। তো আপনার কাছে এইটাই রিকোয়েস্ট, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।